পায়রা নদীর তীরে বরগুনা জেলার আমতলী অংশে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একজন ছোট ভাইকে। ছোট ভাইয়ের সাথে একটু গল্প করি এই অবসর সময়ে, এই ভ্রমণের সময়ে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই, কি করেন আপনি? আমি রেস্টুরেন্টে জব করি। রেস্টুরেন্ট কোথায়? বরিশাল। বরিশাল সদরে। বরিশাল সদরের কোথায়? বরিশাল বিভূতিভূষণের পারে। জি ভাই, বিভূতিভূষণের পাশে। বিভূতিভূষণের পাশে। হ্যাঁ, বড় আমি restaurant। বরিশাল হাতেমালি চৌমাথা, যেটা হাতেমালি চৌমাথা নবগ্রাম রোডে গত মাসে মানে জুলাই মাসের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত অবস্থান করছিলাম। হাতেমালি চৌমাথা নবগ্রাম রোডের দিকে একটি। আর আপনি ছিলেন বিভূতিভূষণের দিকে। না, বিবির পুষ্করণীর পার। বিবির পুষ্করণীর পার। আমি নামটা একটু শুনতে ভুল করছি। নতুল্লাবাদ, তারপর রূপাতলী, এই জায়গাগুলো আমি ভালো চিনি। কর্মসূত্রে সেই জায়গাটাতে বসবাস করতে হয়েছে গত মাসে আর কি। মাত্র একটি মাস, জুলাই 2024। আজকে 19 আগস্ট 2024। দাঁড়িয়ে আছি বরগুনা জেলার আমতলী উপজেলার পায়রা নদীর তীরে ফেরির উপরে। সাইফুল ইসলাম ভাই, কেমন লাগছে আপনার এই মুহূর্তে? এই মুহূর্তে খুবই ভালো লাগছে, কারণ জায়গাটা দেখতে অনেক সুন্দর। আপনার বাসা কোথায়? আমার বাসা হলো পটুয়াখালী জেলা, গলাচিপা থানা। তার মানে হরিদেবপুরের উপর দিয়ে আপনি গলাচিপাতে যান। হ্যাঁ, আমি গলাচিপা উপজেলায় গত পরশুদিন গিয়েছিলাম এবং দ্বিতীয়বারের মতো হরিদেবপুর থেকে গলাচিপা উপজেলায় গিয়েছিলাম ফেরির মাধ্যমে। আর ওটাকে বলা হয় গলাচিপা নদী। হ্যাঁ, হ্যাঁ। প্রথম দিন অবশ্য বগা ফেরিঘাট পরিদর্শন করার সৌভাগ্য হয়েছিল আজকে থেকে 5 দিন আগে। আর আজকে তৃতীয়বারের মতো আমি ফেরি পারাপার হচ্ছি। আমতলী থেকে যাব কুড়াকাটা। আপনি কোথায় যাবেন? আমি যাব বরগুনা। বরগুনাতে কি কাজ আপনার? বরগুনাতে জায়গায় চাস্তা বোনের বিয়ে। চাচাতো বোনের বিয়ে। বিয়ে। আপনি বিবাহিত? না, সিঙ্গেল। আপনি এখনো বিয়ে করেননি? কত বয়স আপনার? 17। 17। এই বয়সে কি বিয়ে করা উচিত? না, উচিত না। আমি জানি না ভাই, আমি আসলে 17 বছর বয়সে বিয়ে করা উচিত নাকি আরো দেরি করা উচিত আমি বুঝতে পারি না। আপনিও ছেলে মানুষ। মোরসালিন ভাই আসেন। মোরসালিন ভাই লজ্জাবতী লাজুক ছেলে, আমার সহকর্মী মোরসালিন ভাই। ও ক্যামেরার সামনে কথা বলতে চাচ্ছে না। সাইফুল ইসলাম ভাই, লেখাপড়া করেছিলেন আপনি? হ্যাঁ, মাদ্রাসায় পড়ছিলাম। কি মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা না হাফিজিয়া? হাফিজি। কত দূর পর্যন্ত লেখাপড়া করেছিলেন? আটপাড়া। আটপাড়া। আটপাড়া মুখস্থ করছিলেন না নাজিরা? না, মুখস্থ। আটপাড়া হাফেজ সাইফুল ইসলাম ভাই আটপাড়া মুখস্থ করেছিলেন। তো লেখাপড়াটা হঠাৎ করে বন্ধ করে দিলেন, এমনিতেই। চালাইতে পারলেন না আর? আচ্ছা, দেখুন আমার পিছনে বিশাল একটি নদী, পায়রা নদী। আর সৌভাগ্যজনক ভাবে আল্লাহ পাক আমাকে অনেক দূরে এই মুহূর্তে অবস্থান করার সৌভাগ্য দান করেছেন, বরিশাল জেলার পটুয়াখালীতে। দুঃখিত, এই মুহূর্তে আছি বরগুনা জেলা। বরগুনা জেলায়। বরগুনা জেলা। আপনি তো এর আগে অবশ্য অনেক বড় বড় নদী দেখেছেন, যেহেতু হ্যাঁ। বরিশাল বিভাগে পটুয়াখালীতে আপনার বাড়ি। পায়রা নদীর চাইতেও কি বড় নদী আছে? হ্যাঁ, আছে। বড় বড় নদী। নদীতে অনেক ঢেউ, বড় বড় ঢেউ। মোবাইলের ক্যামেরায় খুব বেশি দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কিন্তু সত্যি কথা বলতে প্রচণ্ড বাতাসে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হচ্ছে এবং খুব তাড়াতাড়ি আবারও মিলিয়ে যাচ্ছে। আর এই দৃশ্যগুলোর সাথে সাথেই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।